তোদের আসলাম, তোর তো অবস্থা বেশি ভালো থাকতে আছে না। কঠিন ট্রিটমেন্ট দেন, তো কঠিন ট্রিটমেন্ট ওস্তাদ দেন দেন, ভালো ট্রিটমেন্ট দেন। তোর স্বামী তো খুবই খারাপ অবস্থা, মেলাক্ষণ ধরে ঘুরতে আছে বুঝছিস, একটা বাড়ি পাচ্ছি না। এই বাড়িটা ফাঁকা আছে ভাই, এই বাড়ি দিয়েছো, কেউ নাই, ফাঁকা তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আশেপাশে তো কোনো বাড়ি নাই, তো এই বাড়িটাই মনে হয় ধান্দা করার জন্য ভালো। বাড়িটা ফাঁকা আছে, ঢুকে যায়। যে থাকুক, শোন আমি তার কথাই মজাই রাখবো, ঠিক আছে? আমি দেখতে কাম বানাই দু মানুষ। তুমি আস্তে 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 হ্যাঁ দাঁড়া, কি ভাই একটা কথা কই, এই যে সিটারি করার জন্য এই যে লাল শালুকা এই যে এইগুলা মনে কর, এই যে চুল মূল এই কস্টিউম নস্টুম এগুলো কিন্তু ভাড়া আনছি, তাদের কিন্তু 800 টাকা দিতে হবে। ধান্দা যদি না হয় তাই 800 টাকা তো আমাকে গায়ে যে করে কিনতে ধান্দা পারবেন তুমি খালি। আমি 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 মনে কর ওই মহিলা থাকুক আর পুরুষ থাকুক, কে আছে আমরা তো জানি না, যাই বাইর হবে। মহিলা থাকলে তো মানে একদম ফল্লি দিয়ে আমি বইতে হেলাবো, আর তুই কিন্তু এই যে চোপলা আছে না, কাম আমি বানাই দেবো, কাম বানাই আমি দেবানি। খুব সাবধান খুব সাবধান খুব সাবধান। আমি আগে যাই, তুই মনে কর আমারে দেখলে এমন একটু শ্রদ্ধা ভক্তি করবি, মনে করবি আমি হলো এই সর্বকালের পীর, বুঝতে পারছো? যাতে মানুষের আকর্ষণটা আমার প্রতি থাকে। ঠিক আছে, আচ্ছা আয় আয় আয়। আল্লাহ বাবা, মা মা শোন, আমি ওই রোড দিয়ে যাচ্ছিলাম, তোর দুর্দশা দেখে আমি এই বাড়ির মধ্যে না ঢুকে পারলাম না। তোর কপালে আছে, তোর সংসার টেকবে না, তোর সংসার তো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তোর স্বামী পরকিয়া করে, আমি ওই জায়গা দিয়ে হুক করে একটা কালো কি জানি তোর বাড়ির সামনে দিয়ে যাইতে দেখলাম, সেই দেখে তোর যে এই সংসারটা একটু ভালো করে দিয়েছি, এই জন্য আমি তাড়াতাড়ি আমি তোর দ্বারা আসলাম। তোর তো অবস্থা বেশি ভালো থাকতে আছে না। কঠিন ট্রিটমেন্ট দেন, কঠিন ট্রিটমেন্ট ওস্তাদ দেন দেন, ভালো ট্রিটমেন্ট দেন। তোর স্বামী তো খুবই খারাপ অবস্থা, তোর স্বামী তোর সাথে এসে মেজাজ দেখায় না? মেজাজ দেখায়, কোথায় কোথায় তোর গায়ের তলে। দেখ মা, আমি কিন্তু তোর এই সংসারটা আমি টিকেই রাখার জন্য আমি ওই রোডে যখন যাচ্ছিলাম, তখন দেখি কি এই তোর ইসের থেকে একটা কালো শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই কালো শয়তান দূর করার জন্য আমি শুধুমাত্র তোর বাসায় ঢুকছি। তুই কোনো চিন্তা করিস না, আমরা কোনো পয়সা করিনি না, আমি তোর এমনি উপকার করে দিয়ে যাবো, এমনি তোর উপকার করে দিয়ে যাবো। তুই একটা কাজ কর মা, তুই চোখটা বস, একটু সরে দাঁড়া, একটু চোখটা বস। শোন কামাল, হ্যাঁ চোখ বসলে ওই এই চোখ, আমি ও চোখ বুঝলে তোরে জায়গা বললাম, তুই সেগুলো কালো জায়গাগুলো, হ্যাঁ চোখটা বস, চোখটা বস। দেখি, দেখ তোর বাড়ি কত অনেকগুলো চলে গেছে। তোরা দেখছিস, পরকীটা ঠিক করে দাও, পরকীটা স্বামীর পরকীটা। আবার বস, 30-40 সেকেন্ড বুঝে থাক, তুই না বলা পর্যন্ত খুলবি না। হয়ে গেছে শেষ সময় ওরে একদম সম্পূর্ণ ফ্রেশ করে দিয়ে যায়। আমি না বলা পর্যন্ত যদি এবার তুই চোখ খুলিস, তোর মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি, তোর মুখ দিয়ে কিন্তু নগদে রক্ত উঠে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তুই চোখ খুলবি না। শেষ সময় বন্ধ কর। এবার কিন্তু কোনো শব্দ হবে না, বুঝছিস? নিরিবিলি আমি দোয়া দূর পড়তে আছি। বাবা চোখ কি খুলবো? আরে বাবা চোখ কি খুলবো? এই চোখ খুলে আবার রক্ত না বেরোয় যা মুখ দিয়ে, ঠিক হয়ে গেল। এত সময় চোখ বন্ধ করে থাকা যায়? চোখ কি খুলবো নাকি? কি ব্যাপার, গেল কই? হ্যাঁ, এই আমার জামা কাপড় গেল কেউ, একটু মনে হয় ভন্ড ছিল। আমার বাসা থেকে কিছু নিয়ে গেছে না আবার?
ঘরের মধ্যেও তো কিছু নাই, সব নিয়ে চলে গেছে। এগুলো এত ভন্ড, হায় রে কপালে, সব কিছু নিয়ে চলে গেছে। ধান তো লাগাইছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গা নিয়ে, অনেক জমি নিয়ে, ঠিক আছে, এটা বিঘাকে বিঘা জমি, কিন্তু ধান তো আল্লাহ তাহলে ভালো হয়েছে, কিন্তু থাকবে না ধান কয়েকদিনের ভিতরে। একটু পানি কমাই ফেলেন, কারণ নাহলে আবার সমস্যা হইতে পারে। বেশি সৃষ্টি হয়েছে, পানি মনে বেশি হয়ে গেছে। হ্যাঁ এখন বাড়ি যাইতে হবে, এটা ওই সন্ধ্যা হয়ে গেছে, গরুর খাদ্য দিতে হবে। হ্যাঁ বাড়ি তো যাইতেই হবে। দেব বুবুকে বাসা বা আপা কি করে, হ্যাঁ, আসো আমার বাড়ি যাবো আজকে, হ্যাঁ। থাকবো। হ্যাঁ আজকে তো ধান লাগবে, রাইতে হয়ে গেছে না। এই মালকটা বেশ ও ভাই, বড় ভাই, কি করে ও ভাই, লাগবে নাকি? কিছু মাল জিনিস ব্যস্ত, একটা দুটো মোবাইল আছে। ও ভাই দেখেন, বড় ভাই, দাঁড়া, দেখেন দেখেন। আমি দেখতে আছি, এই দেখেন, এই ভাই এগুলা কি আপনাকে ব্যবহার করতে হয়? আরে না, পথ খরচ লাগবে ভাই, এগুলো বাসায় ছিল তাই। আরে মাদুর ভাই, প্যান্টটা এরকম একটা আমার আছে, আর একটা হয়ে গেল সেম। এত আমার থাকতে পারে না ভাই, আমি তো ভাই এই যে কত সুন্দর ভাই? দেখেন, এই যে আমরা কিনছিলাম 1850 টাকা দিয়ে, এখন আমরা অভাব দিল ভাই দেবো। দেন, এই যে সেম টু সেম আমার প্যান্টের মতো বেল টেল সব, আরেকটা গেল জমজ হয়ে যাচ্ছে, সব কপি হয়ে যাচ্ছে। ও ভাই এটা এই দিল ভাই। একদম শেষ। এ লুঙ্গিও তো আমার লুঙ্গির মতো। আরে এই আর ও ভাই, এই আমরা সব দাদা আমাকে একই রকম। ভাই ফোন আছে, ফোন আছে। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, এই ভাই দেখ, লুঙ্গিও এইটা দিয়ে আপনার লুঙ্গির মতো পুরো সেম টু সেম হয়ে যাচ্ছে। কত সুন্দর ব্যাগ, ভিতরে কাপড় চুপড় আছে। দুলো ভাই এ ব্যাগ করতে সেম টু ও ভাই শোনেন, ভাই ভাই একটা কথা বলি, শোনেন। বলেন। আমাকে কিছু টাকা লাগবে ভাই, আমার পথ খরচ নেই। দাঁড়ান ভাই দাঁড়ান, আপনি তো একদম আমার কপি করতেছেন, মানে আমার জিনিসপত্র সব কপি করা, মানে আমার প্রত্যেকটা জিনিস একটা করে আছে ভাই এরকম। আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাসায়। দাঁড়ান দাঁড়ান, এই দিল ভাই, এই কাগজ তো পরে দিস, আমার কাগজ তো পরে মতো, এই দিক সেম টু সেম। এই ফোনটা বিক্রি হয় ভাই, মেলা দিতে হবে ভাই, আসলে টাকা দাও। এই যে কথা বললেন, এই যে ফোনটা আমার এই ছোট ভাই দেন বউ, এই ভাই মেলা টাকা লাগে, মেলা দিতে হবে ভাই, মেলা আমি দিতে হবে। বুঝি, আমি তাই ও সব। ভাই মেলা দিতে হবে ভাই, টাকা লাগে। এই দিল ভাই, এই মোবাইলে দিয়ে একদম সেম টু সেম আবার ছবি। এ ভাই কি আপাস, এই যে মহিলাটা কি এই দেন। আমার বউ, আপনার বউ? হয়। এই ইব্রাহিম, জি দুলো ভাই। তোমার বোনের মতো কি বোন আর আছে না? না আমার কোনো বোন নাই, আমি ভাই দুলো ভাই সব বুঝ গেলে ভাই। হ্যাঁ? আপনি বোঝেন না এখনো? এই শালার হচ্ছে কত আরে বোন, এই ভাই আমার মোবাইল নেই, আমার বোনের মোবাইল আমার আমি নিলে আমি নিলে